আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে। তার একটি হলো বান্দার হক, মানুষের পাওনা দেনা, মানুষকে ঠকানো, মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, যে কোনো ভাবে মানুষের হক নষ্ট করা, এটা যেন আমল নামায় না থাকে, কারণ এটা আল্লাহ মাফ করবেন না। আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো শিরকের বিষয়। শিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে। যদি কোনোভাবে শিরকের আলামত চলে আসে, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলিট করে আমার আমল না থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে। আপনি যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, যত তাসবিহ তেলাওয়াত করেন, যত কোরআন পড়েন, যত ওয়াজ মাহফিল শুনেন, যত ওয়াজ করেন, যত হজ করেন, যত উমরা করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধু সেটাই নয়, এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে শামিল হয়ে যাবেন। আপনার কোনো আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে না। ভাইরা আমার, এই আয়াত বলছে শিরক কত বড় অপরাধ, কত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা, প্রিয় বান্দা, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কোরআনে সূরা লোকমান নামে একটা আলাদা সূরা আছে। এই সূরাতে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের সকল বাবা মায়েদের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন। সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রাণের ছেলে, প্রাণপ্রিয় সন্তান, আদরের ছেলে, বাবারে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করো না করো, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না, শরীক সাব্যস্ত করবা না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ। এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে, সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে, যেই অপরাধটা, যেই গুনাহটা, যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য। সেই পাপটা হলো শিরকের পাপ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তওবা ছাড়া মারা যায়, তাহলে মাফ করবেন না। কেউ জীবনে করে ফেলেছে না বুঝে, এরপরে সে তওবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই, এটা অবশ্যই মাফ হবে। কিন্তু যদি কেউ তওবা ছাড়া শিরক করে দুনিয়া থেকে যায়, মুশরিক অবস্থায়